আমরার তো জেহেন মতো এনর বিয়া তালাক হয়ে গেছে, তানার বিয়া নাই, বেবি তালাক হয়ে গেছে নিয়া। একজন মুফতি সাহেব মসজিদের কোনার মধ্যে মুয়াত আসলাম। এই মুফতি সাহেবে কইলা, বাদশাহ মনসুরে দেখাইলাম, মুফতি সাহেব সব এক বাক্যে কইলা আবু জাফর মনসুরর যে সবে কইলা মুসা ইবনে ঈসার বিবি তালাক হয়ে গেছে গিয়া, আপনি আর কোনো কিছু মাতিলে না, মসজিদের কোনার মধ্যে আপনি বই থাকলাম। এই মুফতি কইলা, আমি কইয়ার যে মুসা ইবনে ঈসার বিবি তালাক হইছে না, বলে খিলা তালাক হইল না, তুমি তোমার দলিল পেশ করো। তাইন কইলা যে রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আল্লাহর আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যত মখলুকাত হলদে সৃষ্টি করছেন, আল্লাহ রব্বুল আলামিনে কইতরা সব চাইতে আমি মানব জাতিরে সুন্দর করে বানাইছি, মানুষরে আমি সুন্দর করে বানাইছি। গতিকে এই 14 রাত্রুর চন্দ্র তাকিয়া মুসা ইবনে ঈসার বিবি সুন্দর হোক সুবহানাল্লাহ, যার কারণে এর বিবি তালাক হইছে না। এই কথাটা শুনিয়া বাকি সারা মুফতি হলে কইলা, কুটিমুটি বেটা দেখা যার, কিন্তু নিশ্চয়ের মধ্যে কিতা কেরামতি আছে। দেখা গেল যে এই মুফতি সাহেবে যে দলিল দিলা, দলিল দেওয়ার লগে লগে সারায় নিচু বইয়া বই থাকলা। গতিকে দুস্থ হল আর বুজুর্গ হল, দেখেন এত সুন্দর করে যখন আল্লাহ মখলুকাত হলদে সৃষ্টি করছেন, আল্লাহর মকসুদ কিতা আমরারে পয়দা করার। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ফরমাইদরা, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিনে হইতরা তোমার তানোর যদি শক্তি সামর্থ্য থাকে, আমি তোমার তান্ডে বানাইলাম, মকসুদ আমার হয়ে থাকলো তুমি দেন কিতা করতায়, আমার এবাদত করতায়, আমার অনুসরণ, আমার অনুকরণ, আমি আল্লাহর এবাদত করতায়, আমার গুলামি করার লাগে আমি তোমার তান্ডে জমিনের সৃষ্টি করছি, অন্য কোনো কিছু আমার মকসুদ নাই। তুমি তাই যদি এরপরে আমার এবাদত করতে যদি ভালো না লাগে, রব্বুল আলামিনে কইতরা তোমার তানোর যদি শক্তি সামর্থ্য থাকে, তাহলে তুমি তাই আমি আল্লাহর আসমান জমিনের ভিতরে থাকি তুমি তাই বাহির হইয়া যাও, সব বার হয়ে যাও। তুমি তাই কিতা করো, ইবাদত করতে যদি ভালো না লাগে, আমি আল্লাহর আসমান জমিনের ভিতরে থাকি তুমি তাই বাহির হইয়া যাও। এখন যদি আমরা কই আল্লাহ আমরা এই পাট্টাখাউরির জমিন থেকে গাঠি গুটি লইয়া যদি আমরা সৌদি আরবের মধ্যে যাই, কুয়েতর জমিনের মধ্যে যাই, লন্ডনের জমিনের মধ্যে যাই, আমেরিকার জমিনের মধ্যে যাই, যে জায়গার মধ্যে যাইমু আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ও বান্দা তুমি কুয়েতর জমিন ইকান আমি আল্লাহর আসমান জমিন, লন্ডনের জমিন ইকান আমি আল্লাহর আসমান জমিন, সৌদি আরবের জমিন ইকান আমি আল্লাহর আসমান জমিন। গতিকে যে জায়গার মধ্যে তুমি বাগিয়া যাও না কেন, সেই জায়গা হইল আমি আল্লাহর আসমান জমিন, তোমার বাগিয়া যাওয়ার কোনো জায়গা নাই। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তুমি বাগিয়া কোনো জায়গার মধ্যে যাইতে পারতাই নাই, যেখানে যাও না কেন সেই জায়গা হইল আমি আল্লাহর আসমান জমিন। সুবহানাল্লাহ। তো দুস্থ হল আর বুজুর্গ হল, এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা যে সৃষ্টি করছেন, এত সুন্দর করিয়া মানব জাতিরে বানাইছেন, এত সুন্দর আখলাক দিয়া বানাইছেন। রব্বুল আলামিনে ফরমাইতরা তুমি তোমার তানোর আদব রে, তোমার আখলাক রে আমি আল্লাহর ইবাদতের মধ্যে জেলাখান লাগাইলে তোমার জিন্দগি সুন্দর হয়, ওলা জিন্দগি তুমি বানাও, দুনিয়ার সমস্ত মখলুক রে আমি তোমার তাবে বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন,
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন ফরমান, বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আমি সৃষ্টি করছি সব তোমার তানোর ফায়দার জন্য আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। যা কিছু আপনার মখলুক আছে, বৃক্ষ লতা পাতা থেকে লইয়া যত জীব জন্তু আছে, সব আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা, বান্দা আমি তোমার তানোর ফায়দার জন্য আমি বানাইছি। সারা আমরার লাগি আল্লাহ বানাইছেন। কিতা করতা আমরার লাগি যখন আল্লাহ সমস্তরে বানাইছেন, তখন আমরা কিলাখান আল্লাহর নিমক হারামি আর নাশকরি করে। যখন আজান হয় আমরা কিলাখান বাড়ির মধ্যে ঘুমাই, যখন আজান হয় তখন আমরা বিছনার মধ্যে কিলা লেফট টান দিয়ে ঘুমাই। আল্লাহর ডাকর মধ্যে আমরা কেন সাড়া দেই না? দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ হইতরা, যদি তুমি তেন যদি আমার মায়ার মহবুব বনে যাইতে পারো, তাহলে আমি সমস্ত মখলুক রে জঙ্গলের জীব জন্তু সারা তোমার তানোর তাবে বানাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। আল্লাহর বহুত বড় এক বলে শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি, যখন তার বয়স আপনার 17 বছর বয়স হয়েছে, একদিন তার মামা শহীদ আহমদ সোহরওয়ার্দী ফজর নামাজের বাদে তান বাইকনারে ডাক দিলাম। ডাক দিয়া কইলা, ও শাহজালাল মুজাররদে এমনি, গতকালকে রাত্রি জঙ্গলের এক হরিণে আমার কাছে বিচার দিছি, আর কইছে যে গতদিন জঙ্গলের বাঘে তার বাচ্চারে খাই লইছে। এই জঙ্গলের বাঘর গিয়া তুমি বিচার করিয়া দিয়া ইতাই পারবাইনি। শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি রে তান মামা শহীদ আহমদ সোহরওয়ার্দী হইছে। বয়স তান 16 থেকে 17 বছর। তখন শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি কইলা, ও মামা জান, যদি আপনি আমারে কইয়া দেন তাহলে আমি জঙ্গলের বাঘর গিয়া বিচার করিয়া দিয়াইম। বলেতে যাও, তুমি জঙ্গলের মধ্যে যাও। এমন ওর জঙ্গলের মধ্যে গিয়া জঙ্গলের বাঘ হলডে ডাকিয়া জমাইয়া তুমি তা হরিণের বিচারটা করিয়া দিয়াও। হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি এমন ওর জঙ্গলের মধ্যে গেলাম। যাওয়ার পরে জঙ্গলের বাঘ হলডে সম্বোধন করিয়া আমরা ডাক দিলা। ডাক দেওয়ার সময় লাগছে যত সময়, কিছু সময়ের মুহূর্তে আপনার সব বাঘ হলাইয়া শাহজালাল মুজাররদে এমনির সামনে খাড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি, আল্লাহর ইবাদত করিয়া তাইন অতটুকু আগ্রহীছেন যে জঙ্গলের বাঘে পর্যন্ত তান খতারে হুনের। হোক সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি রে জঙ্গলের সব বাঘ হলাইয়া তান ফাওয়ার মধ্যে আইয়া খাড়া হইলা, তান পাশে আইয়া খাড়া হইলা। আইয়া হইলা, ও আল্লাহর ওলি, আপনি জঙ্গলের মধ্যে কিতার লাগি আইলাই? যদি আপনি বাড়ির মধ্যে থাকি আমরা ডাক দিতাই, তাহলে আমরা সব এমনর জঙ্গলের যা বাঘ হল ইসলাম আপনার বাড়িত আমরা সব গিয়া হাজিরা দিলাইতাম। আপনি কিতার লাগি এত কষ্ট করিয়া এই জঙ্গলের মধ্যে আইলাই? হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি কইলা, আমি এই কারণে আইছি, আমার মামা শহীদ আহমদ সোহরওয়ার্দী কইছেন গত কালকে আপনার জঙ্গলের কোন বাগে হরিণীর বাচ্চারে ধরিয়া খাইছে, তোমার তানার মধ্যে তাকিয়া খোসাইন শিকারাও। একজন বাঘ দাঁড়াইল, দাঁড়াই হইল, হুজুর আমার খুব পেটের মধ্যে বুক লাগছে, আমার পেটের বুকরে আমি সহ্য করতাম পারছি না, যার কারণে আমি হরিণীর ছোট বাচ্চাটারে আপনার দরিয়া খাই লাইছি। হুজুর আমার এক বেয়াদবি হইছে, আপনি মাফ করে দাও। জঙ্গলের বাঘে কইল। তখন শাহজালাল মুজাররদে এমনি কইলা, ও জঙ্গলের বাঘ হল, তোমরা লাগে তো জঙ্গলের হরিণ খাওয়া জায়েজ আছে, কিন্তু তোমরা রে আমি একটা উপদেশ দিয়া যায় আর, যে তোমরা যদি কোনোদিন পেটের বুক লাগে তাহলে হরিণীর ছোট ছোট বাচ্চাগুলারে তোমরা দরিয়া খাইও না। আইজ তাকিয়া 750 বছর আগে শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি আপনার এমনর জঙ্গলের মধ্যে বিচার করে দিয়া আসলা। আইজ অবধি পর্যন্ত জঙ্গলের সব বাঘ হলে শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির বিচার ডে মানিয়া নিতরা। হোক সুবহানাল্লাহ। আর কোন বাঘে আইজ অবধি পর্যন্ত হরিণীর ছোট ছোট যেটা বাচ্চা জন্ম দেওয়ার পরে এই ধরনের বাচ্চারে দরিয়া
আজ পর্যন্ত কোনো বাগে ধরিয়া খায় না। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি আসলা তাই বিচার করিয়া বাগর বিচার করিয়া দিলাইছেন। ওটার লাগে আল্লাহ কইতরা, ও বান্দা হল তুমি তাই যদি আমার ইবাদত করিয়া আমার অনুসরণ আমার অনুকরণ করিয়া যদি তুমি তাই আমার মায়ার মাহবুব যদি বনে যাইতে পারো, দুনিয়ার যত মখলুক আছে সব মখলুক রে আমি তোমার তন্তাবে বানাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। সব মখলুক রে আল্লাহ আমরার তাবে বানাইয়া দিলাইবা। দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে হইতরাম এই জমিনের মধ্যে যত বড় বড় আপনার নমরুদ ফেরাউনুল্লাহ খান মানুষ সাদ্দাদুল্লাহ খান মানুষ বড় বড় জালিম হলাইয়া দুনিয়ার তাকিয়া আপনার নেস্তে নাবুদ হইয়া গেছেন। গতিকে কইতরা তোমরা ইলা জালিম দুনিয়ার জমিনে বনিও না, বন যদি ওলা সব ধ্বংস হইয়া যাইবাই, কিন্তু ইকান মনে করি না খেয়ে দুনিয়া টিকিয়া রইবাই দরিয়া রাখতে পারবাই জমিন দে। আজ আমরা ও জমিনের আইল ঠিক করিয়ার খালি কুটি মারিয়ার ও জমিনের আইল ঠিক করিয়ার কুটি মারিয়ার হইয়ার ইকান আমার জমিন আমার জমিন আমার জমিন, কিন্তু জমিন এখন ও আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষ আইসন, এই জমিনের কুটি মারছেন, এই জমিনের আইল সেদা করছেন, কিন্তু কোনো মানুষ জমিনের মধ্যে রইছে না। আর তুমি ওই জমিনের মধ্যে রইতে নাই, একদিন তোমার এই দুনিয়া জাড়িয়া যাইতে হইবে। জমিনে ঘর তার বাসায় কিন্তু আমরা বুঝিয়ান না। দুস্থ হলার বুজুর্গ হল আমরা আল্লাহর মায়ার মহবুব বনতে হইলে আল্লাহর গুলামি করতে লাগবো। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দা এই জমিনটাকে আমি তোমাদের জন্য বিছনা স্বরূপ বানাই দেই নাই। গোটা জমিন দিয়ে রব্বুল আলামিন কইতরা আমি তোমার তানর লাগিয়া বিছনা বানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। গতিকে আল্লাহর যদি ইবাদত করিয়া আল্লাহর তসবিহ তাহলিল দে করিয়া আল্লাহর গুণগান দে গাইয়া যদি আল্লাহর মাহবুব বান্দা বনে যাইতাম পারি, দুনিয়াও আমরার কামিয়াব আখিরাতও কামিয়াব হই যাব। সুবহানাল্লাহ। খালি শুধুমাত্র আল্লাহর ইবাদত করিয়াও জান্নাতে যাবা যার না, আরো কিছু মাতকল আছে বলে কিতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খালি শুধু ইবাদত করলে হইতো না, তুমি তাই তোমার তানোর মাতা পিতারে সম্মান করতে লাগবো, মা বাবার ইজ্জত দেওয়া লাগবো, সম্মান দেওয়া লাগবো, মা বাবার কথারে শুনতে লাগবো। বুড়া মা বাপ হইলে তারে ইজ্জত দিতায় সম্মান দিতায়, তার আদব আখলাক রে স্বভাব চরিত্র রে মা বাবার লাগি সব সময় সুন্দরভাবে ব্যবহার করিয়া তুমি যাইতে হইব, তাহলে তুমি জান্নাতের মুস্তাহিক বনবাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন বসা নবী সাহাবায়ে কেরাম হলরে লইয়া দিনের আলোচনা করডা। হঠাৎ করে একজন বুড়া মহিলা আপনার মসজিদে নববীর মধ্যে ইয়া প্রবেশ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলর কাছ থেকে উঠিয়া গিয়া এই মহিলার লাগিয়া তান গাত থেকে চাদর কুলিয়া দিয়া আল্লাহর এই মন্দিরে বোয়ার লাগিয়া আপনার ব্যবস্থা করিয়া মসজিদে নববীর ভিতরে দিছেন। দিয়া আল্লাহর রাসূল এই মহিলার লগে সামান্য কত সময় আলোচনা করার বাদে আপনার যখন ঘুরিয়া আইলা আওয়ার পরে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আমরা বড় আশ্চর্য হইলাম, আমরা বড় আশ্চর্য হইলাম, ইলাখান ঘটনা তো আমরা আপনার তরফ থেকে আর কোনোদিন দেখলাম না। একজন বুড়া মহিলা ইয়া মসজিদে প্রবেশ করলা, আপনি সাইয়্যিদুল মুরসালিন ওয়ার বাদে আপনার শরীর থেকে চাদর ডে খুলিয়া দিয়া আপনি বসার লাগে ব্যবস্থা করে দিলা, আমরা তো বড় অবাক হইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে কইলাম, আমার সাহাবায়ে কেরাম এন কোন মহিলা তুমি তাই জানো নি? আমার জন্মর পরে কিছুদিন আমার মার দুধ খাওয়ার পরে সামান্য কয়েকদিন আমার মার লালন পালন পাইছি, এর পরে আমি আমার মার কোনো লালন পালন পাইলাম না। কিন্তু এই মহিলায় আমারে লালন পালন করিয়া আমারে দুধ খাওয়াইয়া বড় করছেন, যার কারণে আমি তানে এত সম্মান দিলাম।
যার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নবীজি এই বেটির গোড় থেকে দুনিয়ার জমিনে আইসেন না, শুধুমাত্র আল্লাহর রসুল ডে এই মহিলায় দুধ খাওয়াইয়া লালন পালন করিয়া তানে বড় করছেন। ওখান করার কারণে সাইয়্যিদুল মুরসালিন, তামাম জাহানের সরদার, আখেরি জমানার নবী ওয়ার বাদেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান শরীরের চাদর কুলিয়া দিয়া হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বসার ব্যবস্থা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মার কি ইজ্জত, মার কি সম্মান। দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন তান মুখে দিয়ে কলিমা নসিবর না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হলে হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসিয়া খালি কলিমা পড়িত্রার কইত্রা, ও আলকমা, তোমার জবান দ্বারা খারা, তুমি শেষ মুহূর্তে খারা আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ো আর কলিমার তলকিনটা তুমি দেও। তুমি একবার জবান দ্বারা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার তা তোমার জবান দ্বারা উচ্চারণ করো। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জবান দ্বারা কলিমা পড়িতে পারেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলে কইন, সাহাবায়ে কেরাম আমার জবানে দিত কলিমা উচ্চারণ হয় না। সাহাবায়ে কেরাম হল বড় তাজ্জুব হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাগিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকমার তো মুখবাদী কলিমা নসিবন না। সব সাহাবায়ে কেরাম হল তাজ্জুব হই গেলা, আল্লাহর হাবিব তাজ্জুব হই গেলা। এত বালা সাহাবী, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা সাহাবী, জমাতে নামাজ আদায় করনে ওয়ালা সাহাবী, আর এনর মুখবাদী কলিমা নসিবন না। আল্লাহর হাবিব তাজ্জুব হই গেলা গিয়া কইলা যে তান আমল সম্বন্ধে সবচাইতে বেশি কে জানবো, বলে তান মায় জানবা, বলে তান মারে ডাকিয়ানো। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানডে যখন ডাকিয়ে আনা হইল, কইলা, ও আল্লাহর বন্দি, হোসেন তোমার ছেলের কোন বদামলের কারণে মৌতর সময় তান কলিমা নসিবর না। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের বড় বালা আমল আসলো, 5 ওয়াক্ত নামাজ রে আদায় করতো, সদকা খয়রাত বেশি বেশি করিয়া করতো, কিন্তু আমি আমার ছেলের উপরে বড় নারাজ। আমার ছেলে আমারে বড় কষ্ট দিছে, বড় দুঃখ দিছে, যার কারণে আমি তার উপরে নারাজ। এই নারাজির কারণে মৌতুর সময় তান ছেলের মুখ বাই দিয়ে আপনার কলিমা নসিবর না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলরে কইলা, আমার সাহাবী হল, তুমি দেন কিছু লাখড়ের ব্যবস্থা করো। আমার আলকমা তো মরি গেলে গিয়ে আপনার জাহান্নামের মধ্যে জ্বলিতা, কলিমা যদি নসিব হয় না, তাহলে তো তাইন কুফার হালত মারা গেলা, সমস্ত জিন্দগি তাইন জাহান্নামের মধ্যে জ্বলিবা, তাহলে দুনিয়ার থাকি তানে আমি আগুন দিয়া জ্বালাইয়া একবারে বিদায় করে দিলাই। তান মার সামনে হযরতে আলকমার মা জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকড়ি দিয়া কিতা করতা, আগুন জ্বালাইয়া কিতা করতা? বলে আপনার ছেলেরি আমরা এখন আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাই লইতাম। বলে কিতার লাগে? বলে আপনার ছেলের তো কলিমা নসিবন না, যদি তুমি মাফ না করিয়া দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে বড় দুনিয়ার জমিনে বড় জুলুম আর সিতম, আমারে বড় কষ্ট দিছে, আমি কিন্তু মাফ করে দিতাম নাই। বলে যদি মাফ করে না দেও, এই লাকড়িগুলার ব্যবস্থা করছে, আগুনের ব্যবস্থা করছে, তোমার ছেলের এখন আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইলিম। মার তখন বড় দুঃখ আইল। যত মা তো যত কষ্ট ছেলে দেখ না কেন, যত জুলুম করক না কেন, আখেরকার মার মহব্বত বড় মারাত্মক মহব্বত। যত কষ্ট করক না কেন, ছেলে কিন্তু মেয়ে কিন্তু মায় বলিতে পারতা নাই, মায় ফাউরিতে পারতা নাই। মার দুঃখ লাগিয়েছে। কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ছেলে আল কুমারে আমি মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। মায় যখন মাফ করে দিছেন, দেওয়ার লগে লগে হযরতে আল কুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জবান দ্বারা পড়েছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তান কলিমা নসিব হইছে কি হোক সুবহানাল্লাহ। গতিকে মা কত বড় জিনিস। আজকে আপনি আমার জন্মর পরে আমরা যখন পায়খানা ল্যাট্রিন যখন করছি, পেশাব যখন করছি, এই ঠান্ডার মৌসুমও আমরার খেয়রর মাইলা আসেনি যে মায় তান সন্তানডে ল্যাট্রিনের মধ্যে তো ইয়া মা গিয়ে আলাদা বিছনাত পুতিছেন, ইলা কোনো মা জমিনও বাহরতা পারবান। কিন্তু ইলা ছেলে অকল জমিনের মধ্যে আসেন যে মা অসুস্থ বালা এখন বিছনা মারে দিতরা না, বাপ অসুস্থ বালা এখন বিছনা বাফর লাগে নাই, বালা এখন চকি নাই, যে ওলা বাঙ্গা চকি, বেশম তখ্তা আলা চকি, পুরানা চকি, পুরানা বিছনা ওটা দিয়ে আমরার মা বাপরে বর্তমান যুগে বহুত মানুষ এলা রাত্রা জমিনও আসেন না নাই। দুস্থ হলে উঠা উঠা করবা না, ইনশাল্লাহ আমি বেশ লম্বা করতাম না, আমি মূলেও কইছি। গতিকে আপনারা উঠা উঠা করেন যদি, তাহলে তো মন দুর্বল হয়ে যাব। তো দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা প্রত্যেকে আমরা খেয়াল করবো, আমরার মা বাবার যদি খেদমত না করে তাহলে দুনিয়ার 60-70 বছর 80 বছর জিন্দগি আমরা গুজারিয়া আখের মৌতর জিন্দগি আমরার কষ্ট হইব, আখেরাতর জিন্দগি আমরার কষ্ট হইব, শান্তির জিন্দগি আমরা হইতো নাই। নবীজি ফরমাইতরা যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে ধনী হইয়া যাইতে চায়, মৌতর সময় যদি ঈমান লইয়া যাইতে চায়, তাহলে বন্দায় বেশি বেশি করিয়া আল্লাহর ইবাদতের বাদে তার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জলিলুল কদর গুসালা নবী আসলাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের খেদমত গিয়া কইলা, আয় আল্লাহ, জান্নাত আমার সঙ্গে আমার বন্ধু হিসাবে খে থাকবা, আমার বন্ধু হইয়া জান্নাতের মধ্যে আমার সঙ্গে খে থাকবা। আল্লাহ রব্বুল আলামিনে কইলা, তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু এক খসাই বেটা থাকবা। হোকা সুবহানাল্লাহ। ইকান ভুনিয়া মুসা আলাইহিস সালাম তাজ্জুব হই গেলা, আমি এক নবী, অত বড় নবী, আর আল্লাহ কইন বলে খসাই বেটা জান্নাতে আমার বন্ধু হইতো, এটা তো বড় আশ্চর্য কথা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে কোন খসাই বেটা জান্নাতের মধ্যে আমার বন্ধু হিসাবে থাকবো? জমিন যদি আল্লাহ একবার তাই বেটারে আমারে দেখাইয়া দিতায়। আল্লাহ তাআলা কইলা, মুসা তুমি চাওনি এই মানুষরে তুমি দেখিলেই তাই বলে হয়? বলে তা যাও, অমুক বাজারের মধ্যে গিয়া দেখবা আমার বন্দায় আপনার গরুর মাংস, বকরির মাংস আপনার বিক্রি করে, এই বেটারে গিয়ে তুমি দেখিয়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মতো এই বাজারের মধ্যে গেলা। যাওয়ার পরে গিয়া দেখলা হাসাও তো এক বেটায় মাংস বিক্রি করে। দীর্ঘ সময় এই দোকানের সামনে তাকিয়া বেটার গোশত বিক্রি করা দেখলা, অত সুন্দর করে আপনার মাফ দিয়া বালা ব্যবহার দিয়া মানুষের গেছে আপনার গোশত বিক্রি করে। দেখিয়া তাই বড় খুশি হইলা, কইলা ই এবাদতে তো হে আমার লগে জান্নাতের বন্ধু হইতে পারতো না, নিশ্চয় আরো কিতা বেশি তার এবাদত আছে। গতিকে কইলাম, ও খসাই বেটা, আমি আজকে আপনার বাড়ির মেহমান হইয়া থাকতে চাই, আমি তো বড় মজবুরি হালতের মধ্যে আছি, গতিকে আমি বড় অসুবিধার মধ্যে আছি। আপনার বাড়ির যদি আমার রোয়ার সুযোগ দেন, তাহলে আমি আজকে রাত আপনার বাড়ির মেহমান হইয়া আমি থাকতাম। তাই আমি আপনার বাড়ির মেহমান হইয়া আমি আজকে থাকতে চাই, আপনি আমার সুযোগটা দেন। খসাই বেটা কইলাম, তাই তো এই মুসা আলাইহিস সালাম এখানে ছিলেন না। কইলাম, আল্লাহর বান্দা, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমার দোকানদারি যখন আমি শেষ করিলাম তখন আপনার লইয়া আমার বাড়ির মধ্যে যাইম। সন্ধ্যাবেলা যখন বেটার দোকানদারি শেষ হইল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সঙ্গে লইয়া এই খসাই বেটা তার বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে আপনার একটা রুমের মধ্যে বিছনা সুন্দর করিয়া সোফা করিয়া পরিষ্কার করে দিয়া, আল্লাহর বান্দা হে তো আর ছিলেন নাই নবী করিয়া,
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রুমের মধ্যে বয়ার ব্যবস্থা করিয়া দিল। হক সুবহানাল্লাহ। বয়ার ব্যবস্থা করিয়া যখন দিলাইল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইন তো আল্লাহর বান্দার ইবাদত দেখার লাগে তাইন গেছেন। তাইন তো আর হাবাত নাই, রাত নাই, তার মূল মকসুদ হইল বান্দা কি ইবাদত করিয়া আল্লাহর এত নৈকট্য লাভ করছে সেটা দেখার লাগে তাইন গেছেন। তাইন তখন বান্দায় কিতা করে একটু নজর করিয়া দেখার লাগে চেষ্টা করডা। দেখলা আল্লাহর বান্দা এক রুমের মধ্যে গিয়ে হামাইছেন। হামাইয়া দেখলা বিছনার মধ্যে আপনার বুড়া এক মহিলা শোয়াত। আপনার বুড়া একজন মহিলা মানুষ বিছনার মধ্যে ভূতি রইছেন। সিধা হইয়া উবাইতে পারেন না, বইতে পারেন না, বলা গুজা হইয়া বেখা হইয়া আল্লাহর বন্দি বোন, বেখা হইয়া আপনার বাত থাকেন, সিধা হইয়া আটিবার কোনো শক্তি নাই। ওলা মাজুর এক বেটি বিছনার মধ্যে ভর্তিয়া রইছেন। আল্লাহর বন্দা খসাই বেটাই গিয়া তার মারে বিছনার মধ্যে থেকে উঠাইয়া মারে আপনার পানি দিয়া পরিষ্কার করিয়া লেট্রিন করছেন, লেট্রিন সাফা করিয়া পেশাব করছেন, পেশাব আপনার পেশাব যে করিয়া যে জায়গাটা বরাইছেন জায়গারে পরিষ্কার করিয়া মার শরীরের সমস্ত কাপড় পরিবর্তন করিয়া আলাদা সুন্দর একটা বিছনা করিয়া তার মারে এই বিছনার মধ্যে নিয়ে রাখছেন। আর এই বিছনাটা আপনার পুরা পরিবর্তন করে লাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান দুইটা চোখ দিয়ে আল্লাহর বান্দার ইবাদত রে দেখছেন। সুবহানাল্লাহ। ই বেটায় বিছনারে পরিবর্তন করিয়া তার মার কাপড় চোপড় বদলাইয়া পরিষ্কার করিয়া বিছনার মধ্যে ফুটাইয়া আপনার খানের ব্যবস্থা গিয়া করল। খানের ব্যবস্থা করিয়া আল্লাহর বান্দায় তার মারে আনিয়া খাবাইল। মুখ তুলি তুলি খাবাইয়া তার মারে যখন খানে খাবানির পরে যখন তার মারে বিছনার মধ্যে শুয়াইল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরা খেদমত আল্লাহর বান্দার দেখিয়া যাইতরা। যখন তার মারে শুয়ানির পরে মশারি মশারি টেঙ্গাইয়া দিয়া আপনার মেহমান বেটার খেদমত আইলা, আয়া আপনার খানির ব্যবস্থা করিয়া আইলা। কইলা আপনার দীর্ঘ সময় আমার বাড়িতে আপনি অপেক্ষা করটা বড় কষ্টর। আমি আমার মার কিছু খেদমত লাগি আমার সময় মরে গেছে, বেয়াদবি মাফ করবা। আপনার লাগে খানির ব্যবস্থা করে লাইছি, এখন আপনি কিছু খাওয়া দাওয়া করিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এই খানিটা পাবার লগে লগে তাই খানি খাইলা আর কইলার বাপ, ও আল্লাহর বান্দা খসাই বেটা, আপনার একটা কথা জিজ্ঞাসা করতাম, সঠিকভাবে আমার কথার উত্তরটা দিয়া যাইবাই। বলে কি উত্তর হইন চাই? বলে রে বাপ, আপনার মারে যখন আপনি খানা খাবাইলা, বিছনা পরিষ্কার করিয়া যখন দিলা, তখন আপনার মায়ে দেখলাম হাত তুলে মারে দোয়া করলা, আপনিও তার লগে দোয়া করলা। এই দোয়ার মধ্যে তাই কিতা কইলা? তখন এই খসাই বেটায় কইলা, ও আল্লাহর বান্দা, আমার মারে আমি প্রত্যেক দিন যখন আমি বাজার থাকি করিয়া বাড়ির মধ্যে আই, এই রকম আমার মারে আমি বিছনার থেকে উঠাইয়া পরিষ্কার করিয়া আমার মারে খানা দানা খাওয়াইয়া আবার বিছনার মধ্যে ফুটাই। আমি ছাড়া আমার মার খেজমত করার বিকল্প কোনো মানুষ আমার বাড়ির মধ্যে নাই। আর আমার মারে যখন আমি খাওয়ানির পরে আমার মা হাত তুলে মারে প্রত্যেক দিনে আমার লাগে দোয়া করেন আর হয় না, আল্লাহ আমার ছেলেরে জমানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জান্নাতের সঙ্গী বানাইয়া দিও। এই দোয়াটা প্রত্যেক দিন আমার মায়ে করেন। সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, এই বেটায় যখন হইলা যেন আমার মায়ে দোয়া করেন, কইন আল্লাহ আমার ছেলেরে জমানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের সঙ্গী বানাইয়া দিও। আচ্ছা হোসাইন দেবা, আমি হোসাই বেটা ওটা সম্ভব নেই। আর হইত্রা খারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হইত্রা, যার লগে তাই জান্নাতের সঙ্গী বনতা তার লগে এই গফ ফড্ডা তাই। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান দুইও চক্ষু দিয়ে আপনার পানি পড়তে আরম্ভ হইল। আর তাই নেই খসাই বেটার আঞ্জা করে ধরিয়া কইলা, রে আল্লাহর বান্দা, তোমার মার খেদমত করা দেখিয়া আমি বড় তাহাজ্জুব হইলাম। আর তোমার মায়ে যে দোয়াটা আল্লাহর দরবারে করছেন,
আল্লাহ রব্বুল আলামিনে 100% তোমার দুয়ারে কবুল করে লাইছেন। সুবহানাল্লাহ। আমি হইলাম জমানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেটা আপনার তাজ্জুব হই গেল, হায় রে আইতা কিতা অবস্থা, আমার মায়ে যে দোয়া করলা আর দোয়া আল্লাহ 100% কবুল করে লইলা, আজ দুনিয়াত জমানার নবী মূসার লাগে আমার সাক্ষাৎ করে লইলা। সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, এই ধরনের মা বাবার খেজমত করতে লাগবো। অনেক ছেলেরা ওলা আসেন, মা বাবার তো খেজমত করা দূরের কথা, মা বাপরে সুযোগ পাইলে মারিও দিতে পারেন। বর্তমান যুগের ওলা হরতা ওলা আসেন, নাফরমান বাপরে অত্যাচার করেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইতরা, যদি কোনো আল্লাহর বান্দায় তার মা এবং বাবার চেহারা বাই দিয়ে একবার খাস নজরে যদি মা বাবার চেহারা বাই দিয়া চাইলায় নেকির উদ্দেশ্যে, নেকির নিয়তে যদি তার মা বাবার চেহারা বাই দিয়ে একবার দিল দিয়া যদি চাইলায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, এই বান্দা একটা হজ আর একটা উমরার সব তার নাম আমলের মধ্যে লেখা হইব। সুবহানাল্লাহ। কতখান সব। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেদমত করতাম খার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, তুমি দেন তোমার তার মার খেদমত করিও। বলে এরপরে খার, বলে তোমার মার, তারপরে খার, বলে তোমার মার। তিনবার নবী যে কইলা তোমার মার খেদমত তুমি করিও। চতুর্থ নম্বর বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা যে তুমি তাই তোমার তানোর বাবার খেদমত করিও। সুবহানাল্লাহ। তিনবার মার কথা কইছেন। আমরা যত মানুষ এখানে হাজির হয়েছি, প্রত্যেক আমরার মার ঘর থেকে দুনিয়ার জমিন আইছি। মায় যখন 10 মাস 10 দিন পেটো লইয়া জমিনের উপরে চলাফেরা আমরা করলা, কত কষ্ট যে আমরার মার হইছে। যখন আপনার মা সারাদিন পরিশ্রম করিয়া বিছনার মধ্যে যখন ফুটিতে চাইছেন, বাচ্চায় পেটর ভিতরে আপনার ফাও দিয়ে লাথি মারছে, আপনার কুসা মারছে, হাত দি কুসা মারছে, মাথা দি কুসা মারছি। যে কুসা মারার কারণে মার ঘন্টাকে ঘন্টা ঘুম হইছে না। ভাত খাওয়ার সারাদিন পরিশ্রম করিয়া কাজ কাম করিয়া মা যখন ভাত খাওয়ার মধ্যে বইছেন, তখন পেটের ভিতরে আপনার বাচ্চায় হাত দিয়ে আপনার কুসা মারছে। যে কুসা মারার কারণে মা আপনার খাওয়ার তাকিয়া পেটো ধরি ধরিয়া উঠিয়া গেছেন। এই ধরনের কষ্ট করিয়া আমরার মায় 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখিয়া যখন দুনিয়ার মধ্যে ছেলেরে দুনিয়ার মধ্যে মেয়েরে আপনার ভূমিষ্ঠ করছেন, কইতরা জিহাদের ময়দানের মধ্যে জেলাখান আপনার যুদ্ধ করলে কুফার আর মুসলমানে যখন যুদ্ধ করছেন, যুদ্ধ করিয়া আনলে জেলা রক্তাক্ত একজন মা ওলা একটা সন্তান ডে প্রসব দেওয়ার সময় ওলা রক্তাক্ত অবস্থায় তখন। সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, ও ধরনের কষ্ট আমরার মা বাবায় জমিনের মধ্যে করছেন, করিয়া আমরা আওলাদ হলডে এই জমিনও তুইয়া গেছেন। গতিকে আমরা প্রত্যেক মানুষে আমরা খেয়াল করি যে আমরা মা বাবার খেদমত তো সবে করবো না ইনশাল্লাহ। তুলা মারি আমরা সারায় ইনশাল্লাহ আমরা মা বাবার সবে খেদমত করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত ইনশাল্লাহ। কথা শেষ করিলেইমু, মখতসর একটা মাত সামান্য মাতিমু। দুস্থ হল আর বুজুর্গ হল, আমরার ইমান ইকান মজবুত করা লাগবো। এবাদত তো করতাম, লগে আল্লাহর হুকুম নবীর তরিকারে আমরা যদি মানিয়া না চলি, আমরার জিন্দগির মধ্যে আমরা কামিয়াব হইতাম পারতাম না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আপনারা উল্টাউল্টি করবা না। প্রধান অতিথি এখন দেব হইব, এরপরে সিন্নি আছে, হকর সিন্নির দেব, সিন্নি খাইয়া যাইবা। ও হজরতে আরো 15 মিনিট 8টা পর্যন্ত টাইম রাখবা। এর বাদে প্রধান অতিথি খাইয়া যাই নফর হইছেন, তাহলে এখন আমরা ভালো লইয়া আইনু আর আপনারা হলে প্রধান অতিথির বয়ান নিয়া যাইবা। দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জমিনের মধ্যে আমরা ফাটাইছেন ইমান মজবুত করতাম, আমলে সালেহ করতাম। যদি করতাম পারি, মা বাবার যদি খেদমত করিয়া দিতাম পারি, ইনশাল্লাহ আমরা প্রত্যেক মানুষ জান্নাতের মধ্যে যাইমু ইনশাল্লাহ। আমরা এখানে বিশ্বাস আছে না, ইয়াকিন আছে না? সম্মানসর অবশ্য আমরা ইয়াকিন আছে। দুস্থ হল আর বুজুর্গ হল, দেখো কুয়া এক জমিনের মধ্যে এক আল্লাহর বন্দির ইমানটা দেখো কুয়া কতখান ইমান, মানে আল্লাহর এক বন্দি বেটি মানুষ হওয়ার বাদে তান কতখান ইমান মজবুত আছিল। একটু জিকির করে কুয়া লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহর এক বন্দী মা শেতান, আমি আল্লাহর এক বন্দী ফেরাউন যখন আপনার হে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, ওয়ার পরে ফেরাউনে হইল তার মন্ত্রী হামান্ডে বলে আর কিতা বাকি রইছে রে, আমি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, বলে একটা বস্তু বাকি রইছে, বলে কিতা, বলে এখন খালি তুমি আল্লাহ বনতায়, হোক নাউজুবিল্লাহ, একটা জিনিস তোমার বাকি রইছে খালি আল্লাহ বনার, তুমি এখন আল্লাহ হইতায়, বলে এটা কিতা মাত মাতস, মানুষে ফিটিয়া ডাইস টাইস সারা পাল্টাই দিবা, এটা খোঁজ কিতা, বলে না আমার কাছে একটা বুদ্ধি আছে, বলে কি বুদ্ধি খোঁজাইন, বলে বুদ্ধি হইল এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম সকল আছেন, যত শিক্ষিত মানুষ সকল আছেন, সব মানুষরে তুমি প্রথমে খাতল করে লাও, শিক্ষিত সমাজ যদি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, অশিক্ষিত মানুষে আল্লাহকে চিন্ত নাই, গতিকে তোমারে সবে আল্লাহ মানে লইব। ও ফেরাউনে তার জল্লা দখল দিয়া যা শিক্ষিত উলামায়ে কেরাম সকল থেকে লইয়া শিক্ষিত যত মানুষ আসলা সবরে খাতল করে লইছে। খাতল করার বাদে 100 বছর পরে ফেরাউনে একদিন কইছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কইতরাম, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ঘোষণা করে দিলাইছে আপনার, বলে এখন বড় করে এলান করছে, বলে আমি তোমার তান কি রব নাইনি, সব মানুষে এক বাক্যে কইছেন আপনি আমরার আল্লাহ না, তার খে আমরার আল্লাহ হইতো। ওই যে শিক্ষা দীক্ষা মানুষের নাই, জ্ঞান নাই, যার কারণে সবে তারে আল্লাহ স্বীকার হয়ে গেছেন, ফেরাউন্ডে সবে আল্লাহ স্বীকার করে লেছেন, হোক নাউজুবিল্লাহি মিন যালিক, তারে আল্লাহ মানি লেছেন সারা দেশের মানুষে। তখন একদিন ফেরাউনের এক মেয়ের মাথার চুল আশ্রিয়া দিবার লাগে এক বন্দী ফেরাউনে নিযুক্ত করে রাখছে, যার নাম হইল তা হলো মা শেতা। আল্লাহর এই বন্দির স্বামীর নাম আসলো হিজকিল। এরা কিন্তু দিলে দিলে আল্লাহরে বিশ্বাস করেন, ফেরাউন্ডে কিন্তু তারা আল্লাহ মানেন না। মা শেতা একদিন ফেরাউনের ফুড়ির মাথার চুল আশ্রিয়া দিতরা, হঠাৎ করে হাত থেকে আপনার চিরুনি পড়ে গেছি, চিরুনি পড়ার পরে মা শেতায় কইছেন, আল্লাহ যারে যে তোমারে লা শরীক মানে না, আল্লাহ তুমি তারে ধ্বংস করিলাও। এই কথা শুনিয়া ফেরাউনের ফুড়িয়ে কইল, মা শেতারে বলে তুমি খারে কো ধ্বংস করার লাগিয়া, আমার আব্বারে দুনিয়ার মানুষে তো আল্লাহ মানেন, আমার আব্বারে ধ্বংস করার লাগে তুমি করাইনি, বলে না। আল্লাহর বন্দে হইলাম, তোমার আব্বা এবং আসমান জমিন এই পৃথিবীর সমস্ত মখলুকাত রে যে সৃষ্টি করেছেন, এই আল্লাহরে যে বিশ্বাস করত নাই, তারে ধ্বংস হওয়ার লাগে আমি কইয়ার। ফেরাউনের ফুড়িয়ে ফুনিয়া আশ্চর্য হইল, কইল আমার বাপ ছাড়া আরো আল্লাহ একজন আসেননি, বলে ওই আসেন, তোমার বাপরে আমারে এবং তাম মখলুকরে আসমান জমিনটে যে সৃষ্টি করছেন তার নাম হয়ে তাহলে কি আল্লাহ। তাই দৌড়িয়ে আপনার তাইর বাপর কাছে গেল, গিয়া কইল, আব্বা এই দুনিয়ার সমস্ত মানুষে তোমার আল্লাহ বলিয়া শিকারাইন, আর আমার মাতার চুল আশ্রিয়া যে বেটিয়ে দে, এই বেটিয়ে কয় তুমি ছাড়া আরো বলে একজন আল্লাহ আছেন। ফেরাউনে তো মনে মনে হজাক, দুনিয়ার সারা মানুষে কাতল করছে, তার তো জানা আছে। এ কইল, হায় রে হায়, অত মানুষ কাতল করার বাদে এরা রইলা খান তাকিয়া। জল্লাদ রে ফাটাইল, ফাটাই কইল এই বেটিরে আর তার স্বামীরে দরিয়া নগি যাও। জল্লাদ যাওয়ার পরে মা সে তার জামাই হিজকিল আপনার পলায়ন করিয়া তাই জঙ্গলের মধ্যে গেলা গিয়া, আর মা সেতা আপনার দরিয়া লইয়া ফেরাউনে গেল। ফেরাউনের দরবারও তার জল্লাদ হলে দরিয়া লইয়া গেলাম। যাওয়ার পরে ফেরাউনে কইল, বেটি তুমি আমারে বলে আল্লাহ বলিয়া শিখারাও না, বলে না আমি তোমারে আল্লাহ শিখারাইতাম না, তোমারে আসমান জমিন দিয়ে আমারে যে সৃষ্টি করছেন সেই আল্লাহরে আমি বিশ্বাস করি। বলে দেখো তোমার যে 2 সন্তান, এই মহিলার আপনার 2জন ছোট ছোট মেয়ে আসলা, একজন আপনার কুলোর বাচ্চা, এখনো পর্যন্ত আপনার এই বাচ্চার জবান খুলিছে না। তুমি যদি আমার আল্লাহ বলিয়া শিখারাও না, তোমার এই 2 বাচ্চারে আমি কাতল করবো, লগে তোমারেও আমি কাতল করে লাইম। বলে ও ফেরাউন তুমি আমারে দমক দিও না,
তুমি আমার দুই বাচ্চা যদি কাতল করে লাও, আমারে যদি কাতল করে লাও, তাম দুনিয়ার মানুষরে যদি কাতল করে লাও, ফেরাউন তো হইলেও তোমারে আমি আল্লাহ বলিয়া শিকারাইতাম না। ফেরাউনে লগে লগে তার জল্লাদরে অর্ডার দিল, আর একটা বড় তেলর খড়াইর ব্যবস্থা করিয়া আগুন জ্বালাইয়া এই তেলর খড়াইর মধ্যে আপনার খালি তেল উতরাইতে থাকের। আর আপনার মা সে তার সামনে ফেরাউনে তান ছোট বাচ্চাটারে ধরিয়া আপনার বড় বাচ্চাটারে ধরিয়া আপনার লগে লগে ফেরাউনে তার জল্লাদ দিয়ে কাতল করাই লাইল। আল্লাহর বন্দির সামনে তার ছোট্ট বাচ্চারে যখন কাতল করি লাইল, লগে লগে আল্লাহর বন্দি আল্লাহরে কইল, আল্লাহ এই জালিম ফেরাউনে আমার যে ছোট বাচ্চাটারে কাতল করছে মাহবুদ, কিয়ামতের দিন তুমি জালিম ফেরাউনের বিচার খান করিও। লগে লগে এই বাচ্চাটারে কাতল করিয়া ইগুর খল্লার খন মানে মাথা আর খর বাজু এক লগে তেলর খোড়াইয়ের মধ্যে যখন ফেরাউনে ছাড়িল, ছাড়ার লগে লগে কইতরাই বাচ্চার সমস্ত শরীর থেকে আপনার মাংস আপনার জরি গেল গিয়া, খালি কঙ্কাল আপনার খোড়াইয়ের মধ্যে থাকলো। ফেরাউনে কইল, দেখছো নি আমার কতখান ক্ষমতা, তোমার তো আল্লাহ তোমারে বাঁচাইতে পারছেন না, আমি এখন তোমার বাচ্চারে ধরিয়া হাতল করিয়া তেলর খোড়াইয়ের মধ্যে বাজি লাইছি, এখন তোমার ও বাচ্চারে হাতল করমু, এর পরে তোমারে করমু, তুমি আমার শিকারাই যাও আল্লাহ। তাই কইলা, ও ফেরাউন তুমি আমারে কি দমক দেও, তুমি আমার ছোট বাচ্চা আমারে তাম দুনিয়ার মানুষরে যদি একসাথে কাতল করিলাও, তবু আমি তোমারে আল্লাহ বলিয়া শিকারাইতাম না। এরপরে ফেরাউনে আপনার এই মহিলার কুলোর মধ্যে তাকিয়া ছোট বাচ্চার নিয়ে যখন কাতল করিলার, কাতল করার সময় ছোট বাচ্চার জবানটে রব্বুল আলামিনে খুলে দিলাইছেন, দিয়া কইছেন, ও ছোট বাচ্চা তুমি তোমার মারে আপনার বুঝ দিয়াও, তোমার মারে বুঝাইয়া তৈয়া তুমি জমিন তাকিয়াও। এই বাচ্চায় তার জবান দিয়া লগে লগে তার মারে আপনার বুঝ দিল, হইল, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হাক্কি। ও আম্মা জান তুমি কিতার লাগে আফসোস করো, তুমি তো আপনার সবর করো, কিতার লাগে তুমি তো অকর ভিতরে আসো। মারে আপনার সান্ত্বনা দের, যে বাচ্চার জবান খুলিছে না আল্লাহ তাআলা জবান খুলি দিলাইছেন, ও বাচ্চারে ফেরাউনে কাতল করিয়া আপনার তেলর খড়াইয়ের মধ্যে ছাড়ার লগে লগে হইতরা মুহূর্তের মধ্যে এই বাচ্চার শরীর থেকে আপনার সব মাংসগুলা তেলর খড়ায় জড়ি গেল গিয়া, আর কঙ্কাল বাইয়া থাকলো। এরপরে মা সে তারে হইল, বেটি এখন তো তোমার ফালা, যদি তুমি আমারে আল্লাহ বলিয়া শিকারাও না, তাহলে এখন তোমারে কাতল করিলাম। মা সে তাই কইলাম, ফেরাউন তুমি আমারে কাতল করতে পারো, কোনো অসুবিধা নাই, তবে তোমারে আমি আল্লাহ বলিয়া শিকারাইতাম নাই, তোমারে আমি আল্লাহ বলিয়া আমি শিকারাইতাম নাই, তুমি আমারে কাতল করিলাও। ও ফেরাউনে কইল, এখন তো তোমারে কাতল করার সময়, তোমার কোনো দায় দাবি আসেনি, তোমার কোনো দাবি আসেনি? বলে আমার শুধুমাত্র একটা দাবি। বলে কিতা? বলে আমার দুই বাচ্চার কঙ্কালটা তুমি একখানো জমাইয়া আমার যখন তেলার খড়ার মধ্যে বাজি লাইবাই, আমার কঙ্কালটা এক জায়গায় জমাইয়া আমরা তিনজনের কঙ্কালটা জমাইয়া তুমি এক জায়গার মধ্যে ফেরাউন মাটি দিলাইও, তিন জায়গার মধ্যে কবর করিও না। ফেরাউনে কইল, ইকান তো বড় বালা হতা, তিন জায়গা তিনটা খবর করতাম, কষ্ট করতাম, এক জায়গার মধ্যে মাটি দিলাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হইয়া আল্লাহর বন্দি মা সে তারে কাতল করে লাইল, কাতল করে আপনার তেলর খড়ের মধ্যে বাজিয়া তিনজনের কঙ্কালটা জমাইয়া নিয়ে এক জায়গার মধ্যে মাটি দিলাইল বাইতুল মুকদ্দাসের দ্বারাও। এদিকে তার স্বামী যখন বাগিয়া জঙ্গলের মধ্যে গেছেন, হিজকিল বাগিয়া যাওয়ার পরে ফেরাউনে তার গোয়েন্দা বাহিনীর দুইজন সেনা পাঠাইছে, জঙ্গলে যাও হিজকিলটে ধরিয়া নগি। হিন গিয়া দেখেন এই দুইও সেনাবাহিনী হিজকিল আপনার নমাজের মধ্যে দাঁড়াইছেন, আর জঙ্গলের যা হিংস্র বাঘ বাল্লুক আসলা সারা মক্তদি তান পিছনে লাইনে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ, তাইন ইমাম আর ইতা সারা মক্তদি। তখন যখন দেখছেন ফেরাউনের এই দুই সেনায় তানে দেখিলাইছেন
তখন তাই লগে লগে দোয়া করছেন, আল্লাহ এই দুই গোয়েন্দা বাহিনীরে তারা তো আমারে দেখিলেইছে, ফেরাউনের দরবারও গিয়া কইবা আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নাই, যে গিয়া আমার কথাটা গিয়া ফেরাউনের কাছে আপনার হইতো নাই, তুমি তারে পুরস্কার দিয়ে বিদায় করিও, আর যে গিয়া আমার কথাটারে স্বীকার করব তুমি তারে বেইজ্জত করিলেও। লগে লগে আল্লাহ তাআলা হিজকিলের দুয়ারে কবুল করিলেছেন। সুবহানাল্লাহ। কবুল করার বাদে এই গোয়েন্দা বাহিনীর দুই সেনা যখন ঘুরিয়ে আইসন, আওয়ার পরে ফেরাউনে জিগাইল কিতারে তোমরা ফাইছো নি হিজকিল দে? তখন একে কইল জিও জিও ফাইছি। বলে কিতা করে? বলে গিয়া দেখলাম এমন ভাবে হে দাঁড়াইয়া আছে, কিতা করে জানি না, তবে তার পিছনে জঙ্গলের সারা বাঘ বাল্লুক লাইন ধরিয়া দাঁড়াইছেন, আর হে আগে দাঁড়াইছে, ওলা অবস্থায় বলে তারা দেখছে। বলে ইতা ঘটনা তো জিন্দগিতে শুনলাম না, মনে হয় তুমি পুরস্কার পাইতে করিয়া বানাউটি করতে। বলে না নি? বলে না, আমার লগর তো ও গোয়েন্দা বাহিনীর যে সেনা গেছেন তাইনও দেখছেন। ফেরাউনে তখন তারা জিগাইল কিতারে তুই দেখছত নি? বলে ইন্না লিল্লাহ, আমি তো ইলাহান ঘটনা আমি জিন্দগিতেও দেখছি না, আর আমি কইতাম পারতাম না। সুবহানাল্লাহ। ও যে স্কুলে দোয়া খসলা যে আমার কথাটা যে লুকাইব তারে পুরস্কার দিও, আর যে জাহির করব তারে বেইজ্জত করিও। ও ফেরাউনে যে হেন কইসলা দেখিলেইছন, জল্লাদরে কইলে কি পুরস্কার হয়তো করে মিছামিছি মাতিছে, এরে নিয়ে তুমি দেন খাতল করে লাও, আর এরে পুরস্কার দিয়ে বিদায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যাইতরা, যাওয়ার সময় নবীজি বাইতুল মুকদ্দাসের নিকটবর্তী যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে কইল, জিবরাইল আমি তো মনে হয় একেবারে বেহেশতের নিকটবর্তী আইছি, আমার নাকো এখন জান্নাতের ঘ্রাণ লাগে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইল, ইয়া রাসূলুল্লাহ জান্নাত এখান থেকে হাজার হাজার মাইল দূর, এখনো আপনি জান্নাতের নিকটবর্তী হইতে পারছেন না। বলে তাহলে ও জিবরাইল আমার নাকর মধ্যে কিতার লাগে আপনার জান্নাতের ঘ্রাণ লাগে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দুনিয়ার জমিনের মধ্যে মাসে তার তান দুই বাচ্চারে ফেরাউনে কাতল করিয়া দুইজনের শরীর দিয়ে আপনার তিনজনের শরীর দিয়ে আপনার তেলর খড়াইয়ের মধ্যে বাজিয়া যে জায়গার মধ্যে কবর দিছিল বাইতুল মুকদ্দাসের নিকটে, সেই কবর থেকে আপনার জান্নাতের ঘ্রাণ বাহিরের। সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল ওলাখান মজবুত ইমান আমরা লইয়া দুনিয়ার থেকে যাইতে হইব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো না নি মজবুত ইমান বানানোর। বানাইতে তো দা লাগেন না, আইদা লাগেন না, আমরা নিজে নিজে বানাইতাম। জমাতো তো সব মানুষ যাইতরা, কলিমার দাওয়াত দিতরা, আমরা ইমান একিনিতা সব মজবুত হওয়া জরুরি। দীর্ঘ সময় ইনশাল্লাহ আমরা আলোচনা শুনলাম, আমরা বিশেষ করে আমল করার চেষ্টা করবো, আমরা মা বাবার খেজমত করবো, আর নমাজ ফাঁসক জমাতে পড়বো সবে হোক ইনশাআল্লাহ। তুলাবারে মসজিদ আমরা হইসই, যদিও আমি অসুস্থ মানুষ, রুগী, আজ 2 মাস থেকে খালি প্রোগ্রাম চলের, কিন্তু হঠাৎ একদিন কনফারেন্স সকাল থেকে বিকাল পর্যন্ত ঠান্ডা খাই দিছিলাম, কোনো খবর আসলো না। আরো যেমনে গলা বন্ধ হয়েছে 1 সপ্তাহ লাগানো হইয়া আসছে, কিছু এখন মোটামুটি বালা হইয়ার আরে আপনার আর দোয়ায়। তো এত বড় মহফিল, এত বড় মানুষ, প্যান্ডেলের ভিতরে বহুত মানুষ, এই মসজিদের মায়ার মহব্বতে, আল্লাহর গড়ের মায়া মহব্বতে আগর হুজুরে তো সারা দাইলিছন। গতিকে আমি কিতা কইতাম সাহস পাইয়ার না, অত দূরের এক মেহমান হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোনো এক মসজিদ রে বানাইবো, আল্লাহর ঘরের খেদমত করব, রব্বুল আলামিনের জান্নাত তার লাগে একখান ঘর বানাই লিবা। হোক সুবহানাল্লাহ। গতিকে বড় চান্দা হইতাম না, 1000 টাকা করে কোন বাইয়ে দিবা। একজন বুজুর্গে হাত তোলা মারে কোয়া, যার মা বাপ জমিন নাই, মারা গেছেন, হয়তরা বন্দায় ও বন্দায় আল্লাহর ঘরে সাহায্য করতে পারবো, যার দিলের মধ্যে আল্লাহর কুদরতর আত